হ্যালো গাইস, আমি শ্রেয়ান। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে বানাবো লুচি। তো আমি এখন লুচির আটাটা মেখে নিয়েছি। এবার আমি লুচির আটাগুলো গোল 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 করে নেব। এবার আমার লুচি বেলা হয়ে গেছে। আমি এবার উনুনের আগুন ধরে দিয়ে দিলাম। আমি এবার কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে দিলাম। এবার আমি এক এক করে লুচি ছেড়ে দেবো কড়াইতে। এবার আমি আবার একটা লুচি ছেড়ে দিলাম কড়াইতে। তেল কিন্তু গরম হয়ে গেছে জোর। সেটা আমি উল্টে দেব। লুচিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রেখে দিলাম। আমি আবারও একটা লুচি দিয়ে ছেড়ে দিয়েছি তেলে। লুচিটাকে এবার উল্টে দিলাম। এইভাবে লুচিগুলো সব ভেজে নেব। দেখো আমার উনুনটা কত সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লাগে আপনারাও এরকম করতে পারেন। তো আমি এখন লুচিটা ভেজে তুলে নিলাম। এবার আমি আরো দুটো লুচি ছেড়ে দিয়েছি কড়াইতে। এখন লুচিগুলো উল্টে দিব। আমি আবারও উল্টে দিচ্ছি। এখন উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এখন লুচিগুলো দেখো কত সুন্দর ফুলেছে। আমি এখন দুটো লুচি তুলেছি। আর আমি আরেকটা লুচি দিয়ে দিলাম। যে আমি এখন লুচিটা লাস্ট লুচি ভেজে দিচ্ছি। দেখো লুচিটা ভাজা হয়ে আসছে কিন্তু। আমি লুচিটা এখন উল্টে দিলাম। এবার আমি লুচিটা তুলে রেখে দিলাম গামলাতে। দেখো কত সুন্দর ফুলেছে লুচিগুলো। এবার আমি আলু দিয়ে দিচ্ছি কড়াইতে, আলু ভাজতে। আলুগুলো ভাজা হতে হতে আমি বেগুনটা কেটে নেব। এটা অল্প গরম আছে তাই আলুগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে। আলুগুলো আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। দেখো মোমবাতির আগুনে আমার উনুনটা কত সুন্দর জ্বলছে।
তেল এখন প্রচুর গরম আছে, তাই জন্য বেগুনগুলো অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বেগুনগুলো আমি ভাজা হয়ে গেছে বলে তুলে নামিয়ে নিলাম। এবার আমি ফুলকপি ভাজা চাপিয়ে দিলাম। ফুলকপিগুলা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম প্লেটে। দেখো আমি এখানে আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা এবং লুচি করে নিয়েছি। কে কে খাবে চলে আসো, আর আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করো।